কিছু লোক ভাবে কৃষিকাজ করা মানে কত সহজ। তারা এটাই ভাবে না যে কৃষিকাজ যদি কৃষি লোকরা যদি না করতো তাহলে কিন্তু আঙ্গুর পেটে ভাতই জুটতো না। আব্বা সকালে এসে পড়ছে, আমি একটু দেরি করে এলাম, খাবার টাবার নিয়ে একবার এলাম। আজকে আপনাদেরকে দেখামু কিভাবে এই পানিটা আমরা কিভাবে জমিটা যে ভিজেছে মানুষে কিভাবে ভিজেছে, কিভাবে মেশিন স্টার্ট দিয়েছি, কিভাবে কি করছি না করছি এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটা। দেখুন এই জায়গার পাইপটা আমি বিছিয়ে নিয়ে নিলাম। প্রথমেই পাইপ বিছিয়ে নিলাম, মানে এই যে ড্রেন যেটা কাটছে ড্রেনের মধ্যে পানি আগে ঢুকাবো না, এটা পরে ভিজামুনি। এখন পাইপ দিয়ে পানি নিতেছি, পাইপ দিয়ে পানি নেওয়ার জন্য পাইপের ভিতরে আগে সর্বপ্রথমে পানি ঢুকিয়ে নিয়ে নিলাম। মেশিনটা চালু করার আগে আব্বা তো বহুত সকালে আইছে, এখন আব্বার সাইডে ভাত খেলে নি। আব্বার খাওয়ার আগেই মেহবুব যে রেডি হয়ে রয়েছে ভাত খাওয়ার জন্য। মেহবুব আগে ভাতটা নিয়ে বসে দিয়েছে। মেহবুব এরা খাওয়ার নিগা দাদার আগে বয়ে বললো, মেহবুব এবার দেখেন মোহব্বত, এ যে মোহব্বত মোহব্বত এ মোহব্বত, আপনার দাদুর আগে খাবার নাকি বললেন আপনি? হ্যাঁ, ভাত খাওয়ার পরে মেশিনের ভিতরে এখন পানি ঢুকে নিতেছি। মেশিনের ভিতরে মেশিনটা পুরো ফুল করে পানি ঢুকে নেবো, যখন পানি টানে পুরো ফুল করে পানি ঢুকে নেওয়ার পরে পাইপটা এটার মেশিনের ভিতর দিয়ে ঢুকিয়ে দিতেছি। হ্যাঁ, পাইপটার ভিতরে ঢুকিয়ে নিয়ে তারপরে টিউ দিয়ে ভালোভাবে টাইট করে বাঁধে নিলাম। নেওয়ার পরে এখন মেশিনটা স্টার্ট দিয়ে দিতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির মধ্যে গা দেবো নিয়ে কল ভরে গেলে হলে আধা ঘন্টা আগে গা দিতে কমসে কম। আরও এমনি হচ্ছে নাচনি কিনে, তার মধ্যে হচ্ছে ঢোলের বাড়ি, এমনি হচ্ছে নাচনি কিনে তার উপর ঢোলের বাড়ি। ও মানে খুশিতে গুলগুলে পানি পাই সেই মানে সেই খুশি হয়েছে। দেখুন কি সুন্দর দেখা গেছে পানিগুলো যে ভিজতেছে, যেগুলো মাটি সাদা মানে ফকফকা যেগুলো মাটি যেটা শুকাইছে ওই মাটিটা গলে গেতেছে একদম। আর যেটা একটু শক্ত শক্ত মানে নরম যেটা মাটি আসলে ওই মাটিটা কিন্তু ওই রকমই থাকবে। এটা মেশিন দিয়ে ভালো পাবো তখন ওই মাটিটা গলে যাবো। 3-4 ঘন্টা পানি দেওয়ার পরে 2-3টা খুঁটু ভিজা হয়েছে, আর ওর 4টা খুঁটু ভিজান বাকি আছে। এটা রাত হবো, রাতে 6টা-7টা বাজবো এই পানিরে ভিজেতে এখানে 3-4টা খুঁটু এখানে বাকি আছে, এগুলো বাকি আছে, এগুলো পরে পরতে ভিজামো। এগুলাকে এক সিরিয়ালে সবটি ভিজিয়ে নিয়ে নই। ভিজানোর পরে তারপর দেখুন জিন্দে জিন্দে ভিজে গেতেছে, পানির জিন্দে ভিজে গেতেছে। সামান দিয়ে দেখুন পহিগুলো পোকাগুলো ধরে খাইতেছে, যেগুলো পোকা ভাসে উঠতেছে পানির উপরে ভাসে উঠতেছে, ওই পোকাগুলো পহিয়ে খাইতেছে। আল্লাহ যে কিছু সৃষ্টি করছে এমনি সৃষ্টি করে নাই, সব কিছু কামের জন্য সৃষ্টি করছে। বর্তমান সময় যদি আপনারা যদি ডাবরির মধ্যে যাই থাকেন তাহলে যাই দেখতে পাবেন যে চারিদিকে মেশিন স্টার্ট দিছে, গাড়ি দিয়ে হাল চাষ করতেছে, মানে চারিদিকে কৃষি কামের জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে। দেখুন পাখিগুলো দেখুন কীভাবে বসে রয়েছে, এটা কি বক কয়, এই বকগুলো একদম পানির মধ্যে টুকটুক করে খাইতেছে, যেগুলো ভাসে ওঠে খালি। সব জায়গার মধ্যে দেখুন চাষ টাস করে একদম ফিনিশিং করে, কোনো জায়গায় পানি ঢুকতে কোনো চাষ করতেছে, করে রোয়া গাড়তেছে, এরকম রোয়া গাড়া হয়ে গেছে। এইভাবেই চলতেছে বর্তমান ডাবরির মধ্যে গেলে এটা আপনারা দেখতে পারবেন একদম ফিনিশিংভাবে।